আসসালামু আলাইকুম। এইরকম এই যে বোর্ডটা যে দেখতেছেন আপনারা, এইরকম একটা বোর্ড প্রত্যেকটা ইউনিয়ন পরিষদেই আপনারা দেখতে পাবেন। বোর্ডটা দেখেন, এই যে বোর্ডটা, এটা আসলে মেইনলি যেটা কী জন্য এই বোর্ডটা আছেন সেটা বলি। এটা হচ্ছে এলাকার যারা যারা মানে ওই এলাকার যারা বসতি যারা আছেন, ওই ইউনিয়নের যারা আছেন, তাদের যে কৃষি বিষয়ে যারা বিশেষ করে যারা জড়িত থাকেন অথবা এলাকার লোকজন, তাদেরকে মানে আপনার আবহাওয়া সম্পর্কে হচ্ছে আপনাকে একটা জিনিস জানিয়ে দেওয়া, যে কখন বৃষ্টি হবে কখন হবে না, এই বিষয়গুলো জানিয়ে দেওয়া। এখন প্রশ্নটা হচ্ছে, এইখানে দেখেন একটা জিনিস দেখেন, এটা কিন্তু তৈরি করা হয়েছে কিন্তু বাংলাদেশ সরকার। এই যে দেখুন লেখা আছে এখানে, এটা দেখো এইখান দিকে বাংলাদেশ সরকারের অনুমোদিত। এটা কিন্তু দেখেন বাংলাদেশ সরকার থেকে সব কিছু করে, এবং দ্য ওয়ার্ল্ড ব্যাংক এটার সাথে আছে। হ্যাঁ, এখানে লেখা আছে আগামী 3 দিনের আবহাওয়া ভিত্তিক কৃষি বার্তা। এইখানে আছে বিপদ সংকেত, বায়ু প্রবাহ, আর্দ্রতা, তাপমাত্রা, মোট বৃষ্টির পরিমাণ আগামী 3 দিন। এখানে টোটালি হচ্ছে আপনার যে এই টোটাল 3 দিনে আবহাওয়াটা কেমন থাকবে এটা কিন্তু জানিয়ে দেওয়ার জন্য এটা তৈরি করা হয়েছে। এখন আমার প্রশ্নটা হইতেছে, এটা যে বানানো হয়েছে এটার পেছনে মোটামুটি ভেতরটা একটু দেখাই। এটা আমি খরচটা বলতেছি পরে, দেখেন ভেতরটা দেখেন। এই যে চাকাগুলো আছে এগুলো হচ্ছে কবে কখন কত সেলসিয়াস তাপমাত্রায় থাকবে এটা দেখানোর জন্য। হ্যাঁ, তাহলে এই জিনিসটা দেখেন ভিতরে অলরেডি বললাই দেখেন বাসা বানিয়ে গেছে। ওই যে দেখেন কীরকম কাজ হয় এটার মধ্যে, দেখেন এই দিকে একটু দেখাবে, ওই যে বললা বাসা ওই যে। হ্যাঁ, এখন আসি এইটার বিষয় আসি। এখন অনেকে বলতে পারেন যে এইটা আছে তো ভালো হয়েছে, কি হয়েছে, কিন্তু এইটা যেভাবে তৈরি করা হয়েছে এই বিষয়টা নিয়ে আমার কি জন্য একটু মতভেদ আছে। যে এইটা বানাইতে মিনিমাম মনে করেন হচ্ছে, যদি আমি ঘরেও যদি 5,000 টাকা খরচ হয়েছে, এটা লোহা আছে, প্লাস্টিক আছে, প্লাস্টিকের বোর্ড কিন্তু এটা প্লাস্টিক মোটামুটি। এখন বাংলাদেশের যে পরিমাণ হচ্ছে ইউনিয়ন পরিষদ আছে, আমি যদি সেইটার একটা গণনা আপনাদেরকে দিই, যেমন ধরেন বাংলাদেশে হচ্ছে ইউনিয়নের সংখ্যা হইতেছে 4,578টি ইউনিয়ন পরিষদ আছে। সেক্ষেত্রে যদি আমি গড়ে যদি হিসাবটা করি যে এটা খরচ কত হয়ে যাবে পুরো হোল বাংলাদেশে, এটার দাম 5,000 টাকা হয়, তাহলে 5,000 টাকা করে আসছে 4,578 ইন্টু হচ্ছে 5,000, তাহলে খরচ আসে কত? 2,28,90,000 টাকা। এটা হচ্ছে এই প্লাস্টিকের বোর্ডের জন্য, যার কোনো কাজই নাই। মোটামুটি এইটা দিয়ে আমার মনে হয় না যে কেউ দেখার কোনো দরকার আছে। এখানে কি দেখবে? এটা প্রত্যেকটা জিনিস দেখেন, এটা ঘুরে এগুলা মাঝে মধ্যে আমি এসে ঘুরাই, খালি কাজ দেওয়া ছিল তখন শুরু আসি, এইগুলা ঘুরে আপনার এইটা আবহাওয়া বার্তাটা দেখতেছে এটাকে, আর এই আবহাওয়া বার্তাটা খোঁজ দিতেছে এটাকে। বর্তমান সময় প্রধানমন্ত্রী কিন্তু ডিজিটাল যুগ, যেহেতু ডিজিটাল বাংলাদেশ করতেছেন, সেখানে এইখানে হাতের তৈরি আবহাওয়া বার্তা দেওয়ার কি দরকার? আর এই আবহাওয়া বার্তা পরিবর্তন করার কোনো লুকই নেই, যেটা পরিবর্তন করে বলবে যে আজকে বৃষ্টি হবে। কিন্তু এইখানে কৃষক পর্যায়ে যারা আছেন তারা কিন্তু সবাই কিন্তু শিক্ষিত তাও না, আবার সবাই যারা শিক্ষিত তাও না, কিন্তু এইখানে এসে এইটা দেখার মতো লোক কিন্তু নাই। আবহাওয়াটা পরিবর্তনই হয় না। কৃষি অফিস আছে মোটামুটি, আমি কখনো খুলতে দেখি না এইটা। আমি এখন এই কৃষি অফিসটা আছে এখানে, মাঝে মধ্যে আমি আড্ডা দিয়ে বাড়ি যেত এখানে আমার। সেহেতু এইগুলোর মধ্যে যদি আপনার এরকম 2 কোটি টাকার উপরে যদি খরচ হয়ে যায়, সেই টাকাটা দিয়ে এই খালি এটা বানিয়ে রাখা, এই প্লাস্টিক বানিয়ে রাখার কি প্রয়োজন ছিল? যারা বিশেষ করে যারা এই ভূমি অফিস বলেন, আবহাওয়ার অফিসের যারা কর্মরত আছেন আবহাওয়া বিষয়ে, যারা এটা হয়তো মাথায় রেখে দিয়েছেন যে কৃষকদের অথবা মানুষের উন্নতির জন্য বা কাজ করার জন্য, তো এইটা কি কাজে লাগতেছে? আর এটা আজ পর্যন্ত কেউ পরিবর্তন করে দেন? আমি পরিবর্তন করে দেখলাম আজকে দক্ষিণ পূর্ব লেখা আছে, হয়তো কালকে পূর্ব পশ্চিম করে দেওয়া, পূর্ব পশ্চিম করে দেওয়া যাবে। এটাতে কোনো উপকার নাই, কোনো ফায়দাই দেখতেছি না। খালি 2 কোটি টাকা এইরকম প্রত্যেকটা পরিষদে ঝুলিয়ে রাখার কোনো মানেই নাই। এটা কেন করা হয়েছে এই প্রশ্নটা আপনাদের কাছে আমার রয়ে গেলো। আর হচ্ছে যারা বিশেষ করে এই সব ক্ষেত্রে যারা আবহাওয়া ভূমি অফিস যারা আছেন এবং যারা কৃষি আবহাওয়া পূর্বাভাস সম্পর্কে যারা এটা দিচ্ছেন, তারা কোন বুদ্ধিতে, কার বুদ্ধিতে এইটার মানে এই বুদ্ধিজীবীটাকে এইটা একটু জানানো আমার দরকার ছিল, যে কেন এটা দিলেন। আর যদি দিয়েই থাকেন এইটার কেন কাজকর্ম হয় না? যতদিন যাবত এটা আছে ততদিনে আর কিছুদিন থাকলে হয়তো এটা আর কোনো কাজেরই থাকবে না। পোলাপানগুলো ভেতরে যে চাকাগুলো আছে এগুলোতে গাড়ি বানিয়ে ধোলাবি, ঠিক আছে? কারণ পোলাপানগুলো এগুলো কোনো কাজ নাই, কি করবে এটা কি? আমি পোলাপান থাকলে হয়তো আমিও খুঁজে না গাড়ি বানাইতাম, এত একটু পরে দেখে পোলাপান হাতের না তো নাগাল পায় না, এই জন্য হয়তো এগুলো রয়ে গেছে। যাই হোক, এই বিষয়টা আপনার একটু মাথায় নেবেন। মাথায় আশা করি কিছু আছে যে এই জিনিসটা খরচ করার কোনো দরকার ছিল না। এই টাকাটা যদি কৃষকদের দিয়ে দিতেন, এলাকায় কোনো উন্নয়নে খাটাইতেন, তাহলে হয়তো কাজে লাগতো। সেহেতু আবহাওয়া অফিসে বসে এইসব করার কোনো মানেই হয় না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।